সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। আজ আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ জায়গায়। এটি একটি রাবার বাগান। চারদিকের এই শান্ত নিবিড় পরিবেশ নিমিষেই মন ভালো করে দেয়। কিন্তু এই বাগানের সৌন্দর্য ছাড়াও এখানে রয়েছে এক অন্যরকম রোমাঞ্চ। কারণ এই বাগানের ঠিক পাশেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি রাবার বাগানের দিকে। রাবার বাগানে রয়েছে সারি সারি লাখো রাবারের গাছ। প্রকৃতির এই রূপ আর সীমান্তের এই রোমাঞ্চকর পরিবেশ সব মিলিয়ে আজকের এই সফরটি আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। বর্ডারের পাশেই ইন্ডিয়ার দাদাদের দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি এখন হচ্ছে রাবার বাগান। আমার এই পাশে হচ্ছে রাবার বাগান, যে জায়গা থেকে হচ্ছে রাবারগুলো উৎপন্ন হয়, আর রাবারগুলো সংগ্রহ করা হয় যে জায়গা থেকে। আর আমার হাতের ডান পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখানে হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার মানুষ, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে, একদম খালি চোখে দেখা যাচ্ছে। আর ইন্ডিয়ার রাস্তার কাজ চলতেছে, এগুলো হচ্ছে টোটালটাই দেখা যাচ্ছে। আর আমার এই সাইডে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো ইন্ডিয়ার বর্ডার এখান থেকে একদম কাছে, এখান থেকে বর্ডারটা হচ্ছে খুব ক্লিয়ারভাবে হচ্ছে দেখা যাচ্ছে। এই লোকেশনটা হচ্ছে শেরপুরের সন্ধ্যাগড়া রাবার বাগান, শেরপুর ঝিনাইগাতি উপজেলার আর কি। তো আমার পিছনে হচ্ছে রাবার বাগান। যারা এই জায়গাতে আসতে চান তারা হচ্ছে শেরপুর ঝিনাইগাতি হয়ে তারপর সন্ধ্যাগড়া হয়ে তারপর হচ্ছে এখানে রাবার বাগান আসতে হবে। আমি এখন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার একদম পাশে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতীয় সীমানা। কাঁটাতার ওপারে ভারত আর এপারে আমাদের বাংলাদেশ। আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সীমান্তের ওপারে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প, এবং সেখানে বিএসএফরা সতর্ক পাহারায় নিয়োজিত আছেন।